আসসালামু আলাইকুম। ১ মাস যাবৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে, কিন্তু আমার নানাবিধ কারণে শুরুর দিকে বাণিজ্য মেলায় যাওয়া হয়নি। মোটামুটি শেষের দিকেই আমার মেলায় যাওয়া হয়েছিল। সেদিন আমরা ঘুম থেকে উঠে সকাল সকালই মেলার জন্য রওনা দেই, কারণ বিকালের দিকে মোটামুটি অনেকটাই ভিড় হয় আর সকাল টাইমে ভিড়টা কম হয়, সেজন্যই আমরা সকাল টাইমে গিয়েছিলাম। আর যাওয়ার পথে সকালের নাস্তাটাও সেরে নিয়েছিলাম। আর যেহেতু সকাল সকাল উঠেছি, তো মাথাটা অনেক বেশি ব্যথা ছিল, তাই দুইজনে 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। চাটা অনেক বেশি মজা ছিল। বাণিজ্য মেলায় পৌঁছাতেই দেখি সবাই সেখানে অনলাইনে টিকিট কাটার জন্য ওয়েট করছে, তো আমরাও অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। আমার হাজবেন্ড অনলাইনে টিকিটটা কেটে নিল, আর আমি মেলায় ঢোকার আগে একটু পেয়ারা মাখা দেখে আমার খেতে ইচ্ছা করলো, তাই আমি পেয়ারা মাখাটা খেয়ে নিয়েছিলাম। অনেক বেশি ঝাল ছিল, মজাই ছিল। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 চলছে, আর আমি লাস্ট 2019 সালে গিয়েছিলাম। এর মধ্যে আমার আর যাওয়া হয়নি। ঢাকার আগারগাঁয়ের চিন্ময়ী সম্মেলনে যখন বাণিজ্য মেলার আয়োজন করা হতো, তখন আমার অনেকবারই যাওয়া হয়েছিল, কিন্তু যখন থেকে 300 ফিটে মেলার স্থানান্তরিত করা হয়, তখন থেকে আর যাওয়া হয়নি। কারণ 300 ফিট আমার বাসা থেকে মোটামুটি অনেক বেশি দূরে। যেহেতু আমার বাসা থেকে মোটামুটি অনেকটাই দূর, তাই যাবো করেই প্রতি বছর আর যাওয়া হচ্ছিল না। আর এবছরও ভেবেছিলাম শুরুর দিকেই যাব, কিন্তু নানাবিধ কারণে শুরুর দিকে আর যাওয়া হয়নি। সকাল সকাল বাণিজ্য মেলা যাওয়াতে শুরুর দিকে তেমন কোনো ভিড়ই ছিল না, কিন্তু যখন আমরা বাসার জন্য রওনা দিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল। সকাল সকাল যেহেতু তেমন একটা ভিড় ছিল না, তো ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল। অনেকগুলো স্টল বসেছে, আমরা একটু ঘুরে দেখছিলাম। আর এই জিনিসটা আমার কাছে একটু ইউনিক লাগলো। কাঠের তৈরি আই থিঙ্ক কিরিং হোল্ডার, আর শিকার মধ্যে কাঠের তৈরি পাতিল ঝুলিয়ে রেখেছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বরাবরের মতো এবারও বাণিজ্য মেলায় সবজি কাটা, রুটি মেকার এইগুলো তো ছিলই। ঘরের প্রয়োজনীয়, কিচেনের প্রয়োজনীয় অনেক সামগ্রী দেখতে পেয়েছিলাম। আমি ফাওয়াদের জন্য একটু খেলনা দেখছিলাম, তো আমার কাছে ডোরেমনের এই ফ্যানটা অনেক বেশি ভালো লেগেছিল, তাই কিউট লেগেছিল, তাই আমি নিয়ে এসেছি ফাওয়াদের জন্য। অনেকগুলোই ক্রোকারিজ আইটেমের স্টল দেখতে পেয়েছি, আর এই মার্বেল ফিনিশিং এর ক্রোকারিজ আইটেম গুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাণিজ্য মেলায় এগুলো প্রচুর পরিমাণে ছিল। অনেকগুলো ক্রোকারিজ আইটেমই অনেক বেশি ভালো লেগেছে। ইচ্ছা করছিল বাসায় নিয়ে আসি, কিন্তু আমার বাসা যেহেতু অনেক বেশি দূর, আর এত দূরে এত ভারী জিনিস বহন করে আনাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, তাই আমি কোনো ক্রোকারিজ আইটেম নিয়ে আসিনি। এরপর দেখতে পাচ্ছিলাম আচারের স্টল বসেছে, কটনের শাড়ি, 3 পিস এগুলোর স্টলও দেখতে পেয়েছি। সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস সব টাইপের ড্রেসের স্টলই দেখতে পেয়েছি। হাতের তৈরি ড্রেসের অনেক কালেকশন ছিল, এবং দেশীয় অনেক কালেকশন ছিল। মুড়ি, মোয়া, বাতাসা, পাপড়ি এই স্টল গুলো ছিল। আর ছিল কালারফুল পপকর্ন গুলো। এই কালারফুল পপকর্ন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, বাট খেতে একদমই মজা না। এখান থেকে একটা শনপাপড়ি আর নারিকেলের নাড়ু এনেছিলাম। শনপাপড়িটার টেস্ট ছিল মোটামুটি, তবে নারিকেলের নাড়ুটা অনেক বেশি মজা ছিল। আরো দেখতে পেলাম এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা জুলাই শহীদদের স্মরণ করা হয়েছে, তাদের সম্মান প্রদর্শন করা হয়েছে। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে জুলাই শহীদদের সকল ইতিহাস তুলে ধরা হয়েছে, তো আমি একটু ঘুরে দেখছিলাম আর সবকিছু আমি ক্যাপচার করছিলাম। আমার হাজবেন্ডও ঘুরে ঘুরে দেখছিল। চোখের সামনে সবকিছু দেখে আবারও জুলাইয়ের অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। এরপরে আমরা এমন একটা স্টলে ঢুকি যেখানে নাকি বাঁশ, বেত, কাঠের তৈরি অনেক কিছুই বানিয়ে রাখা হয়েছে। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, অনেক ইউনিক লাগছিল। বাঁশ, বেতের তৈরি সোফা, মোড়া অনেক কিছুই ছিল। ঝাড়ু অনেক সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে। একটা ঝাড়ুকেও যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা যায়, এর মাধ্যমে আসলে সৃজনশীলতার প্রমাণ পাওয়া যায়। কাঠের তৈরি ইউনিক টিস্যু বক্স দেখতে পেয়েছি। এরপর আমি একটা হস্তশিল্পের স্টলে যাই, যেখানে কিনা পাটের তৈরি দোলনা, রানার, পাপোশ, শিকা আরো অনেক টাইপের সামগ্রী ছিল। হস্তশিল্পের এই স্টলগুলো আর মাটির তৈরি জিনিসের স্টলগুলো আমার এতটাই পছন্দের, আমি যখনই মেলায় যাই এই দুটো স্টল যদি থাকে, তো আমি অবশ্যই এই দুইটা স্টলে যাবই। পাটের তৈরি এই শিকাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ইচ্ছাও করছিল প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিয়ে আসি। পাটের তৈরি অনেক কালারফুল শতরঞ্জি দেখতে পেয়েছি, যেগুলো নাকি অনেক বেশি সুন্দর ছিল। এরপর অনেকগুলো খাবার স্টল দেখতে পেয়েছি, পিঠার স্টল দেখতে পেয়েছি। এরপর আমরা অনেক বেশি ভাইরাল একটা স্টলে যাই, যেখানে নাকি 10 টাকা করে জুস পাওয়া যাচ্ছিল। টোটাল আর কি 6টা জুস নিতে হবে। 6টা জুসের প্রাইস এসে 60 টাকা। তো আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তো ভিডিওগুলো দেখে আমারও ইচ্ছা হচ্ছিল যে না, আমিও যাবো আর জুসটা আসলে কেমন ট্রাই করে দেখবো। তো আমি কুলফি, ম্যাঙ্গো আর বাদাম এই 3টা ফ্লেভারের নেই, আমি টোটাল 18টা জুস নিয়েছিলাম। আর জুসগুলো আসলেও অনেক বেশি মজা ছিল, পুরাই পয়সা উসুল ছিল। এরপর কিছু জুয়েলারি আইটেমের স্টল দেখতে পেয়েছিলাম, যেখানে অনেক টাইপের চুড়ি পাওয়া যাচ্ছিল, অনেক ধরনের রিং পাওয়া যাচ্ছিল, আর অনেক সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড ক্লিপ পাওয়া যাচ্ছিল। আর পাওয়া যাচ্ছিল অনেক কিউট সুন্দর কিছু ঝুমকা। রেজিনের তৈরি এই সার্ভিং ডিশ গুলো দেখতে পেয়েছিলাম, যেগুলো অনেক সুন্দর ছিল। এরপর একটা আতরের স্টল দেখতে পাই, যেখানে কিনা লেখা ছিল কাস্টমাররা হচ্ছে রাজা রানী, আর রাজা রানীরা কখনো দরদাম করে না। তো এই লেখাটা আমার কাছে অনেক বেশি ফানি লেগেছিল। অনেকগুলো জুতির স্টল দেখতে পেয়েছি, কুশন কভার, রানার, বেডশিট এগুলোর স্টলও ছিল। এগুলোর মশলার স্টলও দেখতে পেয়েছি। বাণিজ্য মেলায় একটা বিষয় আমার কাছে তেমন ভালো লাগেনি, সেটা হচ্ছে সবগুলো স্টলই আমার কাছে
অনেকটাই অগোছালো মনে হয়েছে। যেমন জুতার স্টলগুলো সবগুলো একসাথে, ড্রেসের স্টলগুলো একসাথে, ইলেকট্রিক আইটেমগুলো একসাথে, হোম ডেকোর আইটেমগুলো একসাথে, এভাবে থাকলে আই থিঙ্ক বেশি ভালো লাগতো আর কাস্টমাররাও প্রত্যেকটা স্টলই খুব ইজিলি পেয়ে যেত। কিচেন আইটেমের কিছু স্টল দেখতে পেয়েছি যেখানে নাকি কিচেনের প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাচ্ছিল আর কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। এরপরে রাজকীয় কার্পেটের স্টলগুলো দেখতে পেয়েছি যেগুলো নাকি দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। কিছু কিছু কার্পেট তো অনেক বিশাল সাইজের ছিল আর এবার বাণিজ্য মেলায় এই টাইপের কার্পেটের অনেকগুলো স্টল দেখতে পেয়েছি আর এই স্টলগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সবগুলো আইটেমে এতটাই সুন্দর ছিল, মানুষের ভিড় থাকাটা তো স্বাভাবিক। পর রিবানার স্টল দেখতে পেলাম আর রিবানার স্টল থেকে একটু ঘুরে আসলাম কারণ অনেক কিউট ভাবে সুন্দরভাবে রিবানার স্টলটা ডেকোরেশন করা হয়েছে। অনলাইনে তো আমরা মোটামুটি অনেকেই রিবানা থেকে টুকটাক পারচেস করে থাকি, তো আমি একটু ঘুরে দেখে আসলাম, তখন কিছু নেইনি। ঘুরতে ঘুরতে আমার অনেক বেশি পা ব্যথা হয়ে গিয়েছিল, পিপাসা পেয়েছিল, বাট আমি ওই টাইমে তেমন কোনো স্টল পাইনি যেখানে জুস বা কোক কিছু পাওয়া যাচ্ছে, তো ওই টাইমটা আমার অনেক বেশি খারাপ লাগছিল। এরপর আমি কোক খুঁজছিলাম আর একটু ঘুরে দেখছিলাম, তখন দেখতে পেলাম এই গর্জিয়াস টেবিল রানার গুলো। মোটামুটি এখন এই টাইপের প্রোডাক্ট তো সব জায়গায় পাওয়া যায়। শুরুর দিকে অনেকটাই আনকমন ছিল বাট এখন অনেকটাই কমন হয়ে গেছে। দেন কিছু গর্জিয়াস টেবিল রানার স্টল দেখতে পেয়েছি আর এই জুতিগুলো এত বেশি সুন্দর ছিল, কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল, প্রত্যেকটা জুতি অনেক বেশি সুন্দর ছিল। আমার ইচ্ছা করছিল আমি সবগুলোই নিয়ে চলে আসি। হ্যান্ডওয়ার্ক, প্রত্যেকটা জুতি, স্লিপার সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা প্রথমে হল এ না দেখে হল বি দিয়ে এন্ট্রি নেই, তাই হল বি তে এতক্ষণ আমরা ঘুরে দেখছিলাম। দেন আমরা হল এ তে যাই। যেহেতু অনেক বিশাল একটা এরিয়া জুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, তাই সবকিছু ঘুরে ঘুরে দেখতে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল, যদিও আমরা পুরো মেলা কভার করতে পারিনি। এরপর আমরা হল এ তে যেয়ে দেখি আর হল এ তে ঢুকতেই আমরা অনেকগুলো ফার্নিচার স্টল দেখতে পেয়েছি যেগুলো নাকি অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখে মনে হচ্ছিল এক একটা ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যদিও পিকচার্স ভিডিও করা নিষেধ এই লেখাটা আমি পরে দেখতে পেয়েছি, তার আগেই আমি কিছু ভিডিও করে ফেলেছিলাম, তো যখন আমি দেখতে পেলাম ভিডিও পিকচার্স তোলা নিষেধ, এরপর আমি আর তো ভিডিও করিনি। পুরোটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। তো হঠাৎ করে একটা বাবুকে দেখে আমার ফাওয়াদের কথা মনে পড়ছিল আর আমি আমার বাচ্চাটাকে অনেক বেশি মিস করছিলাম। যদিও আমার ইচ্ছা ছিল ফাওয়াদকে নিয়ে যাওয়ার, কিন্তু ফাওয়াদ যেতে চাইনি বলে ফাওয়াদকে রেখেই আমার যেতে হয়েছিল। ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখছিলাম, সেখানে ফার্নিচার ছিল, বাইক ছিল, ইলেকট্রিক অনেক টাইপের সামগ্রী ছিল, সুন্দর সুন্দর দোলনা ছিল, সবকিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল। কিছু কিছু ফার্নিচারের স্টল অনেক বেশি অ্যাস্থেটিক ভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। ফার্নিচার কিনুক বা না কিনুক মোটামুটি সবাই সেই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিল। এরপর সেখান থেকে বেরিয়ে এই লাবুবু ডলগুলো দেখতে পাই যেগুলো নাকি অনেক বেশি কিউট লাগছিল, যদিও এগুলো রিয়াল না, ফেক। আর এই লাবুবু ডলগুলো আমার যখনই কিউট লাগে, তো আমি যখন ওর দাঁতগুলো দেখি আবার আমার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আবারও কিছু ক্রোকারিসের আইটেম দেখতে পেলাম, কিন্তু এগুলো একটু ইউনিক টাইপেরই ছিল। তারপর অনেক বড় সড়ো একটা আচারের স্টল দেখতে পেয়েছি। তারপরে ভাইরাল চাইনিজদের রাবার ব্যান্ডের স্টলটা দেখতে পেয়েছি। অনেক খোঁজাখুঁজির পর এই স্টলটা আমি পেয়েছি। এই স্টলটা তো এবারের বাণিজ্য মেলার অনেক বেশি ভাইরাল একটা স্টল। 100 টাকায় এক বক্স, আর এক বক্স কিনলে আরেক বক্স ফ্রি, সাথে এক্সট্রা আরো অনেকগুলো রাবার ব্যান্ড দিয়ে দেয়। তো আমিও মাত্র 100 টাকায় এই অফারটা নিয়ে নিলাম। মাত্র 100 টাকায় অনেকগুলো রাবার ব্যান্ড পাওয়া যায়, পুরাই পয়সা উসুল ছিল। আর এই স্টলটাও মানুষের উপচে পড়া ভিড় ছিল। এরপর সেখান থেকে বেরিয়ে একটা স্টল দেখতে পেলাম যেখানে নাকি খুব সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার পাওয়া যাচ্ছিল, ফ্লাওয়ার ভাস পাওয়া যাচ্ছিল, সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল। সেখানে আশেপাশে কোথাও কোক জুস কিছুই পাচ্ছিলাম না, তো আমি হঠাৎ করে একটা চায়ের স্টল দেখতে পাই। তো যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছিল তাই আমি 1 কাপ রং চা নিয়ে নেই। আমার হাজবেন্ড এই স্টলটায় ঢুকে অফার গুলো দেখছিল, টুকটাক কেনাকাটা করছিল। বাণিজ্য মেলা প্রতিবারই অনেক বেশি অফার দেওয়া হয় প্রত্যেকটা আইটেমেই, তো ব্যাপারগুলো কিন্তু ভালোই লাগে। অফারের প্রোডাক্ট কিনলেও আমার মতো খুব ভালো মতো দেখে শুনে কেনাটাই ভালো। এরপরে এই স্পাইডারম্যানটাকে দেখছিলাম, আর স্পাইডারম্যান যখন দেখছিল আমি ভিডিও করছি, তো তখন সে আবার একটু পোজ দিয়ে দিচ্ছিল। পরে আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাই, যেটা নাকি আমি এর আগে অনেকবার বলেছি খাবো খাবো, কিন্তু কেনই জানি আমার খাওয়া হচ্ছিল না। অবশেষে বাণিজ্য মেলায় যেয়ে আমার খাওয়া হলো। তো টেস্টটা ভালোই ছিল, পুরাই আমের টেস্টই পাওয়া যাচ্ছিল। এরপর ঘুরে দেখছিলাম আর টুকটাক পছন্দ মতো কেনাকাটা করে নিচ্ছিলাম। তো অবশেষে আমার পছন্দের, খুবই পছন্দের একটা স্টল দেখতে পেয়েছি। টার্কি সেই স্টলটা আমি এতক্ষণ যাবত অনেক খুঁজেছি বাট পাচ্ছিলাম না, অবশেষে পেয়েছি। আর আমি পুরো স্টলটা খুব ভালো মতো ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা আইটেমই এতটাই সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল আর অনেক বেশি ইউনিক ছিল। সবচাইতে বেশি সুন্দর ছিল এই ল্যাম্পগুলো। এই ল্যাম্পগুলোর জন্যই আসলে সবাই এই স্টল
স্টলটায় যায়। তাই আমি খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিচ্ছিলাম, আমার নিজেরও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। যদিও এখন নিষেধ করা হয়েছে, ভিডিও পিকচার তোলা নিষেধ, কারণ মানুষ এখানে কেনাকাটার চাইতে বেশি ছবি ভিডিও করতেই যায়। তাই আর কি তারা এখন নিষেধ করছে, ভিডিও পিকচার্স তোলা যাবে না। আমি অল্প কিছু ভিডিও পিকচার্স তুলেই আমি চলে এসেছিলাম। আর ওই স্টলটায় এতটাই ভিড় ছিল, আমার একটা বিষয় খুবই হাসি পাচ্ছিল। মেয়েরা তো সেখানে পিকচার্স তুলছে, কিছু কিছু ছেলেরাও সেখানে অনেক বেশি পিকচার্স তুলছে, ভিডিও করছে। তবে আগে যেমন স্টলগুলো অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হতো, এবার তেমন একটা চোখে পড়েনি। আমার হাজবেন্ড টুকটাক কেনাকাটা করছিল, আর সে হঠাৎ করে এই ম্যাঙ্গো জুসটা দেখতে পেয়ে আমাকে দিল, কারণ আমার অনেক বেশি পিপাসা লেগেছিল। আর ম্যাঙ্গো জুসটা ওই টাইমে আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। যদিও তার কিছুক্ষণ পরে আমি আরেকটা স্টলে অরেঞ্জ জুস দেখতে পেয়েছিলাম, সেই জুসটা আরো বেশি ঠান্ডা ছিল আর অনেক বেশি রিফ্রেশিং ছিল, আর ম্যাঙ্গো জুসের থেকে অরেঞ্জ জুসটা বেশি মজা ছিল। এরপর আমিও কিছু প্রোডাক্ট দেখছিলাম, পছন্দ মতো কেনাকাটা করছিলাম। দেন সেখান থেকে বেরিয়ে যাই, আর বের হতেই এই আইসক্রিমের স্টলটা দেখতে পাই, যেটা নাকি অনেক বেশি দেখতে সুন্দর, বাট টেস্ট একদমই ভালো না। আমার কাছে পার্সোনালি এটার টেস্ট একদমই ভালো লাগে না। দেন সেখানে মুড়ি, চটপটি, ফুচকা, ভেলপুরি অনেক কিছুর স্টল দেখতে পেয়েছি। অনেক বেশি বড় একটা এরিয়া জুড়ে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে, দেখে ভালোই লাগছিল। আর আমি আমার ফাওয়াদ বাচ্চাটাকে অনেক বেশি মিস করছিলাম। আমার মনে হচ্ছিল ফাওয়াদকে নিয়ে আসলে ও এখানে অনেক বেশি এনজয় করতো, অনেক বেশি মজা করতো। তাই আমি আমার ফাওয়াদকে অনেক বেশি মিস করছিলাম। তারপরে নাগরদোলা দেখে আমার হাজবেন্ড আমাকে বলছিল ওটায় ওঠার জন্য, কিন্তু আমার অনেক বেশি মাথা ঘুরাচ্ছিল আর পা অনেক বেশি ব্যথা করছিল, তাই আমি উঠিনি। আমি ওকে বলেছিলাম তুমি একা উঠো, কিন্তু যেহেতু আমি উঠবো না তাই সে আর ওঠেনি, তাই আমাদের আর নাগরদোলা ওঠা হয়নি। বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে, দেখে ভালোই লাগছিল, আর প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি এনজয় করছিল। দেখতে পেলাম বড়দের খেলার জন্য কিছু গেমসের ব্যবস্থা করা হয়েছে, গেমস গুলো খেলে জিতলে পুরস্কারও দেওয়া হচ্ছিল, বাট আমরা কোনো চান্স নেইনি। আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই কোনো গেমসও খেলতে ইচ্ছা করছিল না। তারপরে দেখতে পেলাম আনারস মাখা পাওয়া যাচ্ছে, কিন্তু আমি আনারস মাখা খাইনি, আমি র আনারসটাই খেয়েছি। আর আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল, অনেক বেশি মজা ছিল। সেই পাপড়, মোয়া, নাড়ু এই টাইপের স্টল গুলো ছিল, তো সেখান থেকেও টুকটাক পছন্দ মতো কেনাকাটা করে নিয়েছিলাম। সেখানে অনেকগুলো খাবারের স্টলও ছিল, দেশীয়, ইন্ডিয়ান অনেক ধরনের খাবারের স্টলই সেখানে দেখতে পেয়েছিলাম। তো হাঁটাহাঁটি করে আমার আর কোনো এনার্জি ছিল না, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, পা আমার অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছিল। তাই আমরা তখন লাঞ্চ করে নিয়েছিলাম, আর লাঞ্চ করেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। বের হয়ে দেখতে পেয়েছিলাম বাণিজ্য মেলা যাওয়া আসার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। পার পার্সন 40 টাকা করে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা যাওয়া যাচ্ছে, আবার 40 টাকার বিনিময়ে বাণিজ্য মেলা থেকে কুড়িল বিশ্ব রোডে যাওয়া যাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে ভালোই মনে হয়েছে। প্রচুর পরিমাণে সর্দি কাশি নিয়ে ভিডিওর ভয়েস দিয়েছি, তাই ভিডিওর সাউন্ড তেমন ভালো শোনা যাচ্ছে না, তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।